আসেন, এতদিন ধরে আমি দুটো চ্যালেঞ্জের খবর দেব। ইরান আমেরিকাকে দুটো চ্যালেঞ্জ দিছে এবং সেই চ্যালেঞ্জে আমেরিকা কিভাবে হেরে গেছে তারও তথ্য তুলে ধরবো একটু মাঝামাঝি সময়ের মধ্যে। ইসরায়েল পুরো পৃথিবীকে বলেছিল, আমি ছোট হতে পারি, আমার দেশে মাত্র 1 কোটি ইহুদি হতে পারে, কিন্তু আমার পাওয়ার পুরো পৃথিবীর উপরে, আমার আছে আয়রন ডম। এটাকে ভেদ করার সাহস কোনো পাখিরও হয় না, তোমরা কি করবে? ইরান বলছে, তোমার আয়রন ডোম ভেদ পাখি করতে পারে না, কিন্তু আমার আবাবিল আসছে, আমার আবাবিল তোমার আয়রন ডোম ভেদ করবে। সেই আয়রন ডোম শুধু নয়, প্যাট্রিয়ট শুধু নয়, মার্কিন থার্ড পর্যন্ত বিট করে দখলদার দেশটির ভেতরে কাঁপন তুলে দিয়েছে খামেনি বাহিনীর ড্রোন। সেটা খাইবার শিখান বলেন, সিজিল বলেন বা শাহেদ ড্রোন বলেন, ঢুকে পড়েছে একদম হৃৎপিণ্ডের ভেতরে দখলদারদের। ভারতের একজন সাংবাদিক কালকে রিপোর্ট করছিলেন যে এখানে কোনোভাবে ইসরায়েল প্রশাসন ভেতরের কোনো ছবি, পিকচার, তথ্য বাইরে প্রচার করতে দিচ্ছে না। পৃথিবী যা দেখছে তার চেয়ে অনেক বেশি ভয়াবহ অবস্থা এখানে। তিনি বলছেন, নেতা কাকুর বাড়িতে যে পরিমাণ বিধ্বস্ত ভবন আছে, যে পরিমাণ সম্পদ, সেনা সদর দফতর শুধু নয়, লজিস্টিক প্রতিষ্ঠান, অস্ত্র ভান্ডার, মিসাইল ভান্ডার, বিভিন্ন মানে তাদের সামরিক বাহিনীর যে যুদ্ধ মানে যুদ্ধের মানে কি বলবো, যে তাদের যে অস্ত্রপাতি বিধ্বস্ত হয়েছে এবং বাংকারের ভেতরে পর্যন্ত হিট হয়েছে ইরানের মিসাইল, সেখানে মানুষ মরে পড়ে আছে। কিন্তু পৃথিবীকে বলছে সংখ্যা ধরে কয়েকজন, 5 জন, 10 জন, 20 জন, কিন্তু এই সংখ্যা অগণিত। কিন্তু এই তথ্য পুরো পৃথিবীর কি কাউকে প্রচার করতে দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা এখানে এসে সঠিক তথ্য নিতে পারছে না, ছবি নিতে পারছে না, প্রকাশ করতে পারছে না, করলে গ্রেফতার করা হচ্ছে। অথচ ইরানের ভেতরে সিএনএন এর সাংবাদিক প্রবেশ করে একদম ঘুরে মনের মতো ঘুরে টুরে সে দেখে 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 নিউজ করছে। বুঝতে পারছেন ক্ষয়ক্ষতির পরিমাণ আর কি বোঝাবো আপনাদের। তো ইরান অনেকগুলো, কাল রাতে বলেছি, ইরান মার্কিনীদের অনেক মিথ ভেঙে দিয়েছে, এবার ইসরায়েলের মিথ ভেঙে দিয়েছে, আয়রন ডোমের মিথ ভেঙে দিয়েছে। ইরান বলে দিয়েছে, এই পৃথিবী জেগে ওঠো, আসো, দেখো আমি ছোট্ট ইরান, আমার কাছে আকাশ প্রতিরক্ষা নেই, আমার কাছে ভালো যুদ্ধ বিমান নেই, আমার কাছে অনেক কিছু নেই, আছে আমার তরুণদের তৈরি, আমার যুবাদের তৈরি কিছু মিসাইল আর ড্রোন। পৃথিবীর তাবৎ প্রযুক্তির মালিক দুটো দেশকে আমি কিভাবে উদম পেটাচ্ছি তোমরা দেখে যাও। আর তোমরা ভয়ে ঘরে মাথা লুকিয়ে বসে থাকো, পাছাটা উপরে দিয়ে গর্তে মুখ ঢুকিয়ে বসে আছো। তোমাদের তো এই কারণে পাঠানো হয় নাই। মৃত্যু তোমার দুয়ারে আসবেই যখন তিনি চাইবেন, আমার রব যখন চাইবেন। তুমি বাঁচতে চাও কেন? বাঁচতে তো ওরা চাইবে, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে ওরা, আর তোমরা ভীতুদের মতো পালাও কেন? আসো এগিয়ে দেখো, আমি যখন শুরু করছি মাইর, ওরা কি করতেছে, ওরা এখন পালাবার চেষ্টা করছে। আমেরিকা ঘোষণা দিল, কয়েক ঘন্টার মধ্যে আমি হরমুজ খুলে দিব, প্রত্যেকটা জাহাজের সামনে পিছিয়ে আমি আমার নেভি টিম লাগিয়ে দেব, আমার বাহিনী নামিয়ে দেব। ইরান দেখি কতক্ষণ পারে হরমুজ আটকে রাখতে। ইরান বলল, হে আমেরিকা, তোমার সাহস আমি দেখতে চাই, আসো, তোমাকে চ্যালেঞ্জ দিলাম ওপেন, হরমুজে আমি আছি, তুমি আসো। আমেরিকা টিম 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 ঢিম ঢিম করে এগুলো শুরু করলো। ইরান মারলো ট্যাঙ্কারে মিসাইল, দিল জ্বালিয়ে, একটা গেল ডুবে, একটা গেল জ্বালিয়ে দিল। আমেরিকা দিল ছুট। বিশ্ব বলল, হে আমেরিকা, তুমি না আমাকে আসতে বলছো, তোমার নিজের জাহাজ আগে বাঁচাও। ট্রাম্প বলল, ওয়েট, আমার আব্রাহাম লিঙ্কন আসছে, তোমরা এবার আসো। আমি আমার পুরো একটা ছোট দেশ পাঠিয়ে দিয়েছি, সাগরে একটা দেশ, আব্রাহাম লিঙ্কন, তোমরা আসো। আবার টিম টিম ঢিম ঢিম করে কিছু দেশ আমেরিকার পিছিয়ে পিছিয়ে আসলো, হরমুজ প্রণালী দিয়ে তেল বের করবে। ইরান গতকালকে আবার মারলো দুটো মিসাইল, সেই আয়রো কি বলে আকাশ, তাদের রণতরী, আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে।
তিনি আবার দৌড়ে পালালেন, ইরানের সীমানা থেকে দৌড়ে পালিয়ে গেলেন। আমেরিকাকে এখন ইরান বলল, কই আমেরিকা, তোমাকে দুটো চ্যালেঞ্জ দেই, হরমুজ প্রণালীতে আমি ইরান আছি, তুমি আসো, আমি আছি, তুমি আসো, আমি তোমার সাথে, মানে তোমার মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি, তুমি আসো, আমি হরমুজ প্রণালীতে আছি, তুমি দখল করবে, তুমি কারো জাহাজ পার করে দেবে, আসো। এখন পর্যন্ত সেটা পারেনি। ইরান হরমুজ প্রণালীর পুরো কন্ট্রোল তার হাতে রেখেছে, কোনো আন্তর্জাতিক তেলের জাহাজকে বা কোনো কার্গো শিপকে ঢুকতে বেরোতে দেয়নি। আমেরিকা ঘাবড়ানি খেয়ে পালিয়েছে। ইরান সেকেন্ড চ্যালেঞ্জ দিয়েছে আমেরিকাকে, বলছে তুমি স্থল অভিযান শুরু করবে, আসো, তুমি, তোমার জন্য ওয়েট করছে আমার বাহিনী। খামেনি বাহিনী বলছে, ট্রাম্প তোমার বাহিনী পাঠাও, আমরা ওয়েট করছি। স্থল অভিযানের কথা বারবার বলছে ট্রাম্প, আবারও বলছে নতুন করে, এখনো সময় আসেনি স্থল অভিযানের। ইরান বলছে তুমি ঢুকবে কিন্তু বেরোতে পারবে না, তুমি ঢুকবে তোমার ইচ্ছা, কিন্তু বের হবে আমার ইচ্ছায়, বাট সেটা কফিনে করে। হিজবুল্লাহর দৃশ্য দেখছেন না, ঢুকেছিল নেতাকাকুর বাহিনী খুব সাহস করে, চারদিক থেকে গেরিলারা লেবাননের মচৎকার মাইট দিচ্ছে, এখন হেলিকপ্টার ড্রোন ভূপাতিত করে দিচ্ছে তাদের, আবার যেগুলো তাদের লাশ নিতে আসছে, আহতদের নিতে আসছে, সেগুলোকে শুইয়ে দিয়েছে। চারদিক থেকে প্ল্যানিং এখন খেলা চলছে লেবাননের ভেতরে হিজবুল্লাহ গেরিলাদের সাথে আমাদের নেতাকাকুর বাহিনীর। সেখান থেকে হাইফাকে টার্গেট করা হচ্ছে, গোলান মালভূমিকে টার্গেট করে হিট করা হচ্ছে। সিরিজ খেলা এখন হিজবুল্লাহর সাথে চলছে, মানে ওইখান দিয়ে আর কি, উত্তর দক্ষিণে। এখন একসাথে দুই জায়গায় বিপদে পড়ে গেছে নেতাকাকু, একদিকে ইরান মারছে, একদিকে হিজবুল্লাহ মারছে। এই খেলার মধ্যে মাইনকা চিপা আটকে গেছেন তিনি। দর্শক, ইতিমধ্যে ইরান বাগদাদের ভিক্টোরিয়া বেজ, মার্কিন যে বেজ, সেখানে হিট করেছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে মার্কিন বেজের, এটা হচ্ছে আপনার বাগদাদের। পাশাপাশি আরব আমিরাতের যেই পেট্রিয়ট সিস্টেমটি বসানো হয়েছিল, ব্যাটারিটি বসানো হয়েছিল, রাডার সিস্টেম, সেটাকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা। আমেরিকার পুরো নেটওয়ার্ককে, আমেরিকার পুরো চোখকে অন্ধ করে দিয়েছে খামেনি বাহিনী এখন। মানে খেলা কোন লেভেলে চলছে বুঝতে পারছেন? যেখানেই আমেরিকার স্বার্থ আছে, যেখানেই আমেরিকার চোখ আছে, যেখানেই আমেরিকার রাডার সিস্টেম আছে, যেখানেই আমেরিকার কি বলবো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেখানে ইরান হিট করছে এবং করে করে তাদেরকে সোজা সেখানে পাঠিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমেরিকার জন্য সবচেয়ে কঠিন জায়গা হলো আমেরিকা মধ্যপ্রাচ্যে তার চোখ হারিয়ে ফেলেছে, আর দেখতে পাচ্ছে না কিছু, এখন তার চোখ অন্ধ। ইসরায়েলকে ধলাই দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, এই তিনটি দেশ ইরান পার হতে হয় একটা মিসাইল মারতে হলে। এই তিনটি দেশের রাডার সিস্টেমকে অকেজো করে দিয়েছে ইরান। এখন ইরানকে আরব রাষ্ট্র থেকে ট্যাকেল করতে পারে না, বা আরব রাষ্ট্র হয়তো চায়ও না। এখন ইরানকে মোকাবেলা করতে হয় শুধু ইসরায়েলে ঢোকার পর। সেখানে আয়রন ডোম, প্যাট্রিয়ট, থার্ড বা যা যা ডেভিড সিমিং আছে, যা আছে, সেগুলো এখন করে। সে কারণে ইরান এখন খুব আরামসে হিট করতেছে। এবং ইরানের নতুন একটি পরিকল্পনা, যেটা বুঝলাম, নতুন করে ইরান এখন নতুন আদুলের মিসাইল হাজির করতেছে, প্রতিদিন এক একটা করে হাজির করতেছে। হঠাৎ করে দেখলাম আমাদের আল্লামা বলবো নাকি, আমাদের আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একটি টুইট হয়েছে এবং খুররামকে নিয়ে লিখছে, খুররাম আসছে, দিগন্ত হাসছে, এরকম একটা শব্দ দিয়ে, এবং পুরো পৃথিবীকে, একজন মৃত মানুষের টুইটার অ্যাকাউন্ট থেকে বার্তাটি আসা পুরো পৃথিবীকে একটা কাঁপুনি দিচ্ছে, একটা ভূমিকম্পের মতো হয়েছে। তো ইরান বলছে যে আমাদের 10 বছর 12 বছর আগের মিসাইল গুলো আমরা এতদিন ব্যবহার করেছি, এখন দখলদারদের জন্য নতুন চমক আসবে, আমাদের নিউ সিরিজের মিসাইল কিছু আমরা দেখতে শুরু করেছি ইতিমধ্যে। ক্লাস্টার বোমার খেলা দেখলাম, পুরো নাস্তানুবাদ করে ছেড়ে দিয়েছে নেতাকাকুকে। তো সবকিছু মিলে ইরান এখন প্রতিদিন নতুন সারপ্রাইজ হাজির করবে শত্রুপক্ষের জন্য, এটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। আর এখন মিস্টার ট্রাম্প একটা ফেস সেভিং চাচ্ছেন। তিনি বিভিন্ন রাষ্ট্রকে বুঝিয়ে শুনিয়ে বলছেন ইরানের সাথে একটা সমঝোতা করো, এই যুদ্ধ থেকে বাঁচতে চাই, কারণ
ট্রাম্পের ঘাড়ে আসতেছে অ্যাবিস্ট্রিন ফাইল। আপনাদের মনে আছে তো, জেফ্রিও অ্যাবিস্ট্রিন ফাইল। এক নারীকে, বুঝছেন তো, আর শব্দটা বলতে চাই না, 13 বছরের এক নারীকে নির্যাতনের দায়ে ট্রাম্প ফেঁসে যাচ্ছেন। অনেক বড় বিপদ মিস্টার ট্রাম্পের ঘাড়ে আসছে। আল্লাহ কাউকে ছাড় দেন, ছেড়ে দেন না। তো সবকিছু মিলে খেলাটা জমে উঠছে এবার ভয়ঙ্কর গতিতে। দর্শক,